Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers and learners, welcome to online class. I hope that you all are well by the mercy of Allah. Alhamdulillah, I am also fine by the grace of Allah. Dear learners, especially the learners of class 9, this is MD Habibur Rahman, Assistant Teacher, Matungor Barrister Rafiqul Islamia High School, Muradnagar, Kumilla. Dear learners, now I am going to take a class in front of you about sentence. Dear learners, I am going to conduct this class by Bengali and English version for your better understanding. So, dear learners, sentence. তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা যে আজকে টপিকটি নিয়েছি সেটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বলতে আসলে আমরা জানি যে সেন্টেন্স বলতে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার রয়েছে, সেখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। কিন্তু গঠনগতভাবে সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তোমরা জানো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সেন্টেন্স, আসলে বেশিরভাগ শিক্ষার্থী এখানে যে আটকিয়ে যায় এবং সেন্টেন্স যখন চেঞ্জ করতে যায় সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অর্থাৎ যখন ইন্টারচেঞ্জ করতে যায় তখন এদের মধ্যে বিভিন্ন জটিলতা কাজ করে। এট ফার্স্ট আমি যে কথাটা তোমাদেরকে বলবো সেটি হচ্ছে যে আসলে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচার, ডেফিনেশন যদি ক্লিয়ারলি না বোঝো তোমরা, তাহলে কিন্তু তোমরা যদি আসলে যে সেন্টেন্সটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি না বোঝো, যে আসলে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো রয়েছে এবং সেন্টেন্সটা এটা কেন সিম্পল হলো, কেন কম্পাউন্ড হলো, কেন কমপ্লেক্স হলো, এই বিষয়গুলো যদি তোমরা ক্লিয়ারলি না বুঝতে চাও বা না বোঝো, তাহলে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। কারণ আসলে ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ। এখন একটা ল্যাঙ্গুয়েজ, আমি একটা কথা বললাম, সে কথাটা তুমি বুঝলা না, তাহলে এটা রেসপন্স তুমি কিভাবে করবে? সেজন্য তোমাকে আগে বুঝতে হবে। তো সেজন্য আমাদের স্টুডেন্টদের যে সমস্যাটা, প্রবলেমটা, যেটা আমরা টিচার হিসাবে আমরা যখন টিচিং দিতে যাই আমরা ফেস করি, সেই প্রবলেম হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা ভোকাবে দুর্বল, মানে ভোকাবিউলারি মানে এদের ভালো দখলে নাই। তারপরে এরা আসে না, এরা কি করে, এরা মিনিংটা করতে চায় না, অর্থটা বুঝতে চায় না। আসলে একটা এক্সাম্পলের মধ্যে প্রথমে আমার এটাকে মনোযোগ সহকারে পড়তে হবে, এরপরে কী করতে হবে, এখানে কোনো ওয়ার্ড যদি আমার অজানা থাকে, মানে কোনো ওয়ার্ড মিনিং, সেটা আমাকে জেনে নিতে হবে। তারপরে আমি সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা ফ্রেজ কোনটা, মানে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, প্রিন্সিপাল ক্লোজ, এগুলো সম্পর্কে আমার সম্যক আইডিয়া থাকতে হবে। আফটার দেন ইউ উইল বি এবল টু চেঞ্জ ইনটু অ্যাজ ডিরেকশন। তো ডিয়ার লার্নার্স, তো এখানে আমরা আজকে এগুলো নিয়ে একটু আলোচনা করবো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল জিনিসটা কি? সিম্পল আমি এখানে এক্সাম্পল দিয়েছি 3টা। তোমরা যদি আজকের এই পার্টটা একটু মনোযোগ সহকারে কি করতে পারো, দেখতে পারো, তাহলে আমি আশা করবো যে তোমরা সেন্টেন্সের যে ডেফিনেশন, সেন্টেন্সের স্ট্রাকচার, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটা করে ধরি। প্রথমে আমরা দেখবো সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ দেওয়া আছে। সিম্পল বলতে কি সরল। আসলে সেন্টেন্সটা বুঝতে গেলে ক্লোজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ক্লোজ, আমরা জানি ক্লোজ বলতে বাক্যাংশ। ক্লোজের সেখানে ক্লোজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, তারপর হলো কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, তো ক্লোজ হলো বাক্যাংশ, একটা বাক্যের অংশ, একে ক্লোজ বলে, যার কি আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে সেটা হলো ক্লোজ। আর ফ্রেজ, ক্লোজ আর ফ্রেজের মধ্যে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। ফ্রেজ হলো এমন কতগুলো ওয়ার্ড যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, সেটা হলো কি ফ্রেজ, যেটা একটি পার্টস অফিসের কাজ করে। তো ডিয়ার লার্নার্স, তো সিম্পল সেন্টেন্স, চলো সিম্পল সেন্টেন্সটা হলো কি, যেখানে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, অর্থাৎ যার একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে।
এটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে আর কি থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, তারপরে অ্যাডভার্ব থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেজ থাকবে সিম্পল সেন্টেন্সের মধ্যে। তো সিম্পল সেন্টেন্স জানার উপায় কি, যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং একটি মাত্র ফ্রেজ অথবা এক্সটেনশন অথবা অ্যাডভার্ব এই জাতীয় কিছু থাকতে পারে, তবে মেন সাবজেক্ট এবং মেন ভার্ব একটাই থাকবে। তো ডিয়ার লার্নার্স, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল টেনেছি, বাই রিডিং মোর ইউ উইল গেট এ প্লাস, যে খুব বেশি পড়ার দ্বারা তুমি কি করবে, এ প্লাস পাবে। এই যে এটা ফ্রেজ, বাই রিডিং মোর, যে খুব বেশি পড়ার মাধ্যমে, এটা হলো ফ্রেজ আর এটা হলো কি, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে একটি মাত্র ফ্রেজ এবং একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ মিলে কি হয়, সিম্পল সেন্টেন্স হয়। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই ক্লোজ থাকবে, একটি মাত্র ক্লোজ থাকবে, আর অন্যান্য কি থাকতে পারে, পার্টস অফ স্পিচ থাকতে পারে, তারপরে ফ্রেজ থাকতে পারে, তারপরে সেখানে অ্যাডভার্ব থাকতে পারে, সেখানে কি থাকতে পারে, এক্সটেনশন, ডাবল অবজেক্ট বা ওই রকমের প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এই জাতীয় কিছু থাকতে পারে। তো ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং ফ্রেজ, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, সেখানে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার সাবজেক্ট বা অবজেক্টের সাথে থাকতে পারে। তো এটা হলো কি সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানলাম। চলো আমরা জানি নেক্সট ওয়ান, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স অর্থ জটিল বা যৌগিক বাক্য। আচ্ছা, কমপ্লেক্স নামটা শুনলেই মনে হচ্ছে যেন একটু জটিল জটিল, একটু কঠিন কঠিন, তাই না? তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা যে বিষয়টা ভালো করে খেয়াল করবো, কমপ্লেক্স সেন্টেন্স কখনো দুইটি ক্লোজ থাকবে। কয়টি ক্লোজ? দুইটি ক্লোজ। যে কোনো কানেক্টর দিয়ে, যে কোনো কানেক্টর দিয়ে দুটি ক্লোজ ব্যবহৃত হবে। একটি হবে প্রিন্সিপাল ক্লোজ, একটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ। আর যে ক্লোজটার পূর্বে কানেক্টরটা থাকবে সেটাই হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ তো থাকবেই, এই ক্লোজটা তো আছেই। আবার হবে কি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ হবে। কেমন? এই যে আমরা যদি খেয়াল করি, এই যে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজটা, এটাকে একটা ক্লোজ বানানো যায়। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ বানানো যায় কিভাবে? দেখো, 2 নম্বর এক্সাম্পলে আমরা মেক করেছি। দ্বিতীয় এক্সাম্পলে এখানে আমরা দিয়েছি যে ইফ। ইফটা একটা কানেক্টর, এটা কন্ডিশন। আমরা জানি ইফ হলো কন্ডিশন, শর্ত, অর্থাৎ ইফটা শর্তের জন্য ব্যবহৃত হয়। তো আমরা যখন এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে যাব, তখন আমার একটা এরকমের একটা মানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, যেই ক্লোজের মিনিংটা প্রিন্সিপাল ক্লোজ ছাড়া ইনকমপ্লিট। প্রিন্সিপাল ক্লোজ ছাড়া যে ক্লোজের মিনিংটা কি, ইনকমপ্লিট। অর্থাৎ যে ক্লোজটা তার মিনিংটাকে ফুলফিল করার জন্য প্রিন্সিপাল ক্লোজের নিশ্চয়ই দরকার হয়। এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল কি, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ মিলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। যেমন আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করেছি, তারপরে আমরা জানি যে ক্লোজ বলতে গেলে আমার সাবজেক্ট লাগবে, সেজন্য ইউ এখানে পরে যেহেতু প্রিন্সিপাল ক্লোজের সেকেন্ড পারসন ইউ আছে, এটা ইউজ করেছি। তারপরে এখানে আমরা জানি যে ফার্স্ট কন্ডিশন, আমরা জানি যে নেক্সট ক্লোজে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় কখন, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আফটার দেন ক্লোজটি কি হয়, ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তো সেজন্য এখানে যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, আমরা এখানে কি করেছি, প্রেজেন্ট ফর্ম দিয়েছি ভার্বের। তাহলে ইফ ইউ রিড মোর ইউ উইল গেট এ প্লাস। তোমাদেরকে মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজের পর একটা কমা হয়, কারণ এই কথাটা হলো ইনকমপ্লিট, এই ক্লোজটা হলো ইনকমপ্লিট। এই এটার কমপ্লিটেন্সের জন্যে পরবর্তী ক্লোজটার দরকার হয়। তো ডিয়ার লার্নার্স, চলো তাহলে আমরা জানলাম যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে যেখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ মিলে একটা সেন্টেন্স হয়, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সাবঅর্ডিনেট ক্লোজটা তখন সাবঅর্ডিনেট ক্লোজ হয় যখন এটার সাথে একটা কানেক্টর, সেখানে একটা কানেক্টর যোগ করা হয়, তখনই এটা কি হয়, সাবঅর্ডিনেট ক্লোজ হয়। আমরা জানি দো, অলদো, হোয়েন, এস, সিন্স, তারপরে দেখা গেছে কি ইফ, তারপরে রিলেটিভ প্রনাউন। হ্যাঁ, এগুলো কি কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা এরকম বলি যে আই নো হোয়াট ইউর নেম ইজ, আমি জানি তোমার নাম হয় কি, এখানে হোয়াটটা কি, কানেক্টর।
ঠিক আছে, আই সো এ ম্যান হো ওয়াজ কেচিং ফিশ, আমি একজন মানুষ দেখলাম যে কী করছিল, নদীতে মাছ ধরছিল। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা জানবো লাস্ট ওয়ান, কম্পাউন্ড সেন্টেন্স, যেটা হলো মিশ্র বাক্য। আমরা অর্থটা দেখেই বুঝতে পারছি আসলে কখনো কখনো নামটাই অনেক কিছু ইন্ডিকেট করে বা তার একটা মেজর একটা বিষয় মিন করে। যেমন ইংলিশে একটি কথা আছে, এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ, একটা সুন্দর নাম প্রচুর ধন সম্পদ থেকে উত্তম। নামটা তো শুধু মানুষের নাম ছাড়াও বাকি যত সব নাম আছে সবগুলো তার কার্যের সাথে মিল আছে কিছু না কিছু, পুরাপুরি বা অংশ বিশেষ বা অর্ধেক বা তার চেয়ে বেশি। শুধু মানুষের নাম এর সাথে তার কার্যের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন? মানুষের নামটা আগে রাখা হয়, তার কাজ শুরু হয় পরে। নাম হইলো আবদুল্লাহ, কিন্তু সে সব শয়তানের কাজ করে, দ্যাট মিনস তার নামটা হওয়া দরকার ছিল আব্দুল শয়তান। তো প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার লার্নার্স, এখানে আমরা লাস্টে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একদম সহজ একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন এটা কি হয়? তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। দেখো আমরা লাস্ট এক্সাম্পলের দিকে যদি খেয়াল করি, সেখানে দেখতে পাচ্ছি রিড মোর অ্যান্ড ইউ উইল গেট এ প্লাস। তুমি বেশি পড়ো এবং তুমি কি করবে? পরীক্ষায় প্লাস পাবে। এই যে রিড মোর, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, তারপরে এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো। তো এই যে কনজাংশনগুলো রয়েছে, তো ডিয়ার লার্নার্স, তাহলে একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন একে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা দিয়ে খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি রিড মোর, আমরা জানি মূল ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে ইউজ আছে। তো ইউজ থাকলে এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে এটা একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আফটার দেন ক্লোজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তাহলে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, স্বাধীন ক্লোজ, দুইটা স্বাধীন ক্লোজ যখন অ্যান্ড দ্বারা যুক্ত হলো তখন এটা কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্সে যাবা, অর্থাৎ তোমরা যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই পড়াগুলো শিখতে চাও, তোমাদেরকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য বেসিক গ্রামার রুলস, and then you have to understand, you have to know the meaning of the sentence, তোমাদেরকে সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে, and then you have to notice, তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে সেন্টেন্সটা কোন সেন্টেন্স। এটা তোমাকে বলবে কমপ্লেক্স করতে, কিন্তু কমপ্লেক্স করতে যখন বলছি তখন নিশ্চয়ই যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হয়তো হবে সিম্পল, না হয় কম্পাউন্ড। তো তুমি সেইটা তো আগে ফাইন্ড আউট করবা। ওইটা যদি তুমি যত ভালোভাবে ফাইন্ড আউট করতে পারো, ঠিক তত চমৎকারভাবে সহজে তুমি কাজটা করতে পারবা। তো সেই জন্যে আমি তোমাদেরকে বলছি, তোমরা গুরুত্ব সহকারে, আসলে একটা জিনিস করতে গেলে কতগুলো এলিমেন্টস লাগে, প্রি কন্ডিশন ফিল আপ করতে হয়, সেগুলো আগে পূরণ করা লাগে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক রুলস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিচয় তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আফটার দেন বুঝে শুনে কাজ করতে হবে। দেন ইউ উইল বি অ্যাবল টু কমপ্লিট প্রপারলি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।